বন্ধুরা, সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর দিন হিন্দু মায়েরা সন্তানের মঙ্গল কামনায় উপোস থেকে বাবার পুজো দেন এবং ভগবান নীলের ঘরে বাতি দেন। শুধু বিবাহিত নারী নয়, অবিবাহিত ছেলেমেয়েরাও এই পুজো পালন করে থাকেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো এবছর কবে পড়েছে নীল ষষ্ঠীর পূজা ও বাতি দানের শুভ সময় এবং এই পুজো করতে গেলে কি কি পুজোর সামগ্রী লাগবে ও নীল ব্রত করলে কি ফল লাভ করা যায়, এই ব্রত পালনের নিয়ম বা পূজা পদ্ধতি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনারা একটু হলেও উপকৃত হবেন। নীলের পূজা হলো নীল ষষ্ঠী। এটি হলো বাংলার হিন্দু সমাজের একটি লৌকিক উৎসব। এই উৎসব মূলত শিব ও দুর্গার বিয়ে বা শিবের বিয়ে নামেই জনপ্রিয়। নীল সন্ন্যাসীরা এবং শিব দুর্গার সঙ্গেরা পুজোর সময় নীল বা মহাদেবকে সুসজ্জিত করে গীত বাদ্য সহযোগে ঘুরে থাকেন এবং তারা চড়কের 7 দিন বা 5 দিন আগে থেকে ঘুরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করেন। নীলের গানকে বলা হয় অষ্টক গান। এই দিনে সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু নারীদের সন্তানদের কল্যাণের জন্য, শুভ ফলের জন্য বা মঙ্গলের জন্য ঘিয়ের প্রদীপ বা নীলের বাতি প্রজ্বলন করেন এবং শিব পূজা করেন সারাদিন উপোস থেকে। সন্ধ্যাবেলায় পূজা সমাপ্তির পর উপোস ভঙ্গ করেন। এই নীল পূজার একটি পৌরাণিক কাহিনী রয়েছে। শিব ও নীলাবতীর বিয়ে। দক্ষযজ্ঞে স্বামীর অপমান সহ্য করতে না পেরে শিবপত্নী সতী দেহত্যাগ করেছিলেন। তারপর তিনি নীলধ্বজ রাজার ঘরে কন্যারূপে আবির্ভূতা হন। এই কন্যার নাম ছিল নীলাবতী, নীলাবতী বা পার্বতী। নীলাবতী বিবাহযোগ্যা হলে রাজা নীলধ্বজ নীলকণ্ঠ শিবের সাথে নীলাবতীর বিবাহ দেন। এই দিনটি নীল ষষ্ঠী নামে জনপ্রিয় এবং নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তিতে চড়ক অনুষ্ঠিত হয়। বন্ধুরা, এবার জেনে নেব বাংলা পঞ্জিকা মতে এবছরের নীল ষষ্ঠীর সময়সূচি। 2025 সালে নীল ষষ্ঠী পড়েছে 13 এপ্রিল 2025, বাংলার 30 চৈত্র 1431 রবিবার। নীল ষষ্ঠী পূজার একটি বিশেষ রীতি হলো নীলের ঘরে বাতি জ্বালানো। এবছরে নীলের ঘরে বাতি জ্বালানোর বিশেষ সময়সূচি হলো 13 এপ্রিল 2025, বাংলার 30 চৈত্র 1431 রবিবার সন্ধে 5:59 থেকে সন্ধে 7:30 পর্যন্ত। নীল ষষ্ঠী পূজার দিন বাবা মহাদেবের পূজা করতে গেলে কি কি উপকরণ লাগে? পূজার উপকরণগুলি হলো দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গার জল, কালো তিল, সিদ্ধি, কাঁচা আম, আকন্দ ফুলের মালা, জবা ফুল, ধুতরা ফুল, বেলপাতা, গোটা আতপ চাল, নীল অপরাজিতা ফুল, মিষ্টান্ন প্রভৃতি। চলুন এবার সংক্ষেপে জেনে নিই বাড়িতে বা মন্দিরে কিভাবে করবেন এই নীল পূজা। প্রথমে পঞ্চামৃত দিয়ে শিব বাবার অভিষেক করবেন। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু, শর্করা বা চিনি। তারপর গঙ্গার জল বা শুদ্ধ জল দিয়ে বাবাকে স্নান করাতে হবে। এরপর চন্দনের তিলক দেবেন এবং একটি পৈতে নিবেদন করবেন। তারপর বিজয় সংখ্যার বেলপাতা নিবেদন করবেন। খেয়াল রাখবেন বেলপাতাগুলি যেন অক্ষত থাকে, অর্থাৎ ছেঁড়া বা ফুটো না থাকে। ফুল এবং আতপ চাল দিয়ে বাবাকে পুজো করুন। এরপর পার্বতী পীঠে চাল, জবা ফুল ও সিঁদুর দিয়ে পূজা করুন এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে সাদা ফুল, আতপ চাল, সিঁদুর ও কাঁচা আম নিবেদন করে সন্তানের মঙ্গল কামনা বা সন্তান লাভের জন্য প্রার্থনা জানান এবং যে কটি সন্তান সেই কটি প্রদীপ বা মোমবাতি প্রজ্বলন করুন।
তারপর বিজোড় সংখ্যার গোটা ফল বাবাকে নিবেদন করুন, 3টি 5টি বা 7টি। এরপর যার যার সাধ্যমতো মিষ্টান্ন বা ভোগ নিবেদন করুন। তো তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।